আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজার অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা। তো আজকে ভেড়া পালন নিয়ে বা কিনা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আসলে মানুষ যে কত বাটপাড়া সিটা সেটা আমি বলার চেষ্টা করব। তো ধৈর্য সহকারে সবটুকু ভিডিও দেখবেন, নয়তো বা বুঝবেন না। তো আজকাল যারা নতুন খামারের দিকে ঝুঁকছেন তাদেরকে বলি, মনে করেন আপনি একটা খামার দিবেন, তো ভেড়া কোথা থেকে সংগ্রহ করবেন? ভেড়া অবশ্যই খামারির কাছ থেকে কিনবেন। এখন বর্তমানে বাংলাদেশে জালিয়াতি আর সিটারি যত জালিয়াতি খামার আছে সবগুলো আছে। তো আমি কারো নাম উল্লেখ করতে চাই না। আপনি যারা ইউটিউবে ভিডিও দেখেন তারাই হয়তো ভালো জানেন। তো দেখেন আমার ভেড়ার খামার, হয়তো বা অনেকে বলেন বলে আমার 2টা 4টা 5টা 10টা দেন, ঠিক আছে আমি দিলাম। কিন্তু অনেকে খামারে যাইবেন, যাওয়ার পরে বলবে আপনারে যে আমার খামার থেকে যেটা মন চেয়ে বাচ্চা নিন, খামার থেকে যেটা মন চেয়ে বাচ্চা নিন। এটা কি আদৌ সম্ভব ভাই? আপনি বলেন। আপনি একটা শখ করে খামার দিছেন, একটা খামারের সম্পূর্ণ টিকায় আনতে বা একটা খামার শুদ্ধ করতে একবারে একুরেটভাবে ঠিকঠাক করতে 3 থেকে 5 বছর সময় লাগবে আপনার। 5 বছরের আগে একটা খামার আপনি ঠিক করতে দেন না। 5 বছর পর আপনি খামারটারে ঠিক করবেন, আপনি শখের বেড়াগুলোরে বাচ্চা রাখবেন। আর এই বেড়াগুলোরে আপনি কি দিবেন জীবনে? যে আমার পাল থেকে সব বেড়া যেটা মন সেটা আপনি বাচ্চা নেন? আমার একটা কথা বলেন, আপনিই বলেন, আপনি কি দিবেন কখনো? এটা সম্ভব? এটা কখনোই সম্ভব না। আমি খামার শুরু করছি আজকে 2 বছর হয়েছে। 2 বছরের মধ্যে শুধু বাঁচতেই আছি যে কোনটা রাখবাম, কোনটা ভালো কোনটা খারাপ, যেটার কোয়ালিটিটা একটু ভালো ওইটা রাখি, যেটা একটু কোয়ালিটি খারাপ এটা আমি বিক্রি করে দিই। আমার খামার থেকে যদি আপনি ভেড়া নেন তাহলে আমি অবশ্যই দিব না যে যেটা মন সেটা লই দেন গা, এটা সম্ভব না। কিন্তু বর্তমান বাজারে যারা ইউটিউব করে এরা দেখবেন যে বাজারে বলে যে আমার খামার থেকে যেটা মন চাই এটা নিক। ওরা কি খামারি? ওটাতে আপনাদের কাছে প্রশ্ন, ওটা খামারি না। তো এখন আমাদের কি করণীয়? একটা জিনিস মনে রাখবেন, যদি কোনো খামারি হয় সে প্রত্যেক দিন 100 200 300 400 বেড়া বিক্রি করতে না। এটা কিছুতেই সম্ভব না। 400 বাচ্চা প্রোডাকশন হইলে আছে না প্রতিদিন 400 বাচ্চা বিক্রি করতো। 100 বাচ্চা প্রোডাকশন হইলে আছে না প্রতিদিন 100 বাচ্চা বিক্রি করতো। এটা কীভাবে সম্ভব বলেন? এটা সম্ভব না। আমার খামারের আমি বেড়া বিক্রি করব, কিন্তু ভালোগুলো তো আমি বিক্রি করব না। হ্যাঁ, ভালোগুলো বিক্রি করব। কোনগুলো জানেন? যেগুলো বাচ্চা। আমার খামারে হয়তো পর্যাপ্ত পরিমাণ ভেড়া আছে, তখন হয়তো 2টা 5টা 10টা বিক্রি করব। একসাথে 100 200 বিক্রি করবো, এটা কি সম্ভব? আল্লাহর রহমতে আমার খামারে এখন ছোটো বড়ো 74টা ভেড়া আছে। ওহন যদি একজনকে আমি বললে দিই বলে আসেন আমার খামারে, আসে যেটা মন চাইটা লই দেন গা, এটা কি সম্ভব? আপনি কি পারবেন এটা দিতে? এটা কখনো সম্ভব না। তিলে 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 মানুষের স্বপ্ন গড়ে, তিলে 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 মানুষের একটা খামার গড়ে। আর সেই শয়ের খামারটা যদি আপনারা বলে যে ওইটা এন থেকে যেটা বললে এটা পাচ্ছেন, এটা কি সম্ভব? এটা সম্ভব কাদের ক্ষেত্রে সম্ভব জানেন? যারা ব্যাপারী তাদের ক্ষেত্রে। তো একটা জিনিস আমি স্পষ্ট বলে দিই, যারা খামারি তাদের কাছ থেকে নেবেন 2 টাকা কম বেশি সৎ পরামর্শ পাবেন। আর যারা ভাইরাল হয়ে গেছে, বেড়া বিক্রি করতে করতে ভাইরাল হয়ে গেছে, তাদের কাছ থেকে বেড়া নেবেন না। তাদের কাছ থেকে বেড়া নিলে আপনি সঠিকভাবে পরামর্শ পাবেন না। আরেকটা কথা বলে দিই, আমার কাছে আমার যতটুকু ক্ষমতা আছে ততটুকু হেল্প করব, আপনাদের বেড়ার খামার করবেন ততটুকু সাহায্য করব। কিন্তু দয়া করে কেউ বাজার থেকে বেড়া কিনেন না, অসুস্থ বেড়া কিনেন না, লসের সম্মুখীন হয়েন না। আমি জানি এই বেশি অংশ মানুষই এই ভেড়ার খামার করে বা ঠগে প্রবাসীরা। ভাই, প্রবাসের টাকা অনেক কষ্টের টাকা। তারা 10 ঘন্টা 12 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করে, শরীরের রক্ত ঘাম করে তারপরে খামার করে। একটা খামার যখন টিকাইতে পারে না তখন তাদের চোখে দিয়ে জল আসে আর বলে যে কিসের জন্য আসছিলাম বাড়িতে। ভাই, একটা জিনিস করার আগে 100 বার ভাববেন, 100 বার ভাববেন, তারপর শুরু করবেন। ভাববেন না যে আপনার মনে স্বপ্ন আছে, স্বপ্ন দিয়ে শুরু করে দিবেন। প্রবাস থেকে বেড়া কিনবেন, এটা সম্ভব না। আপনি দেশে আসেন, আইসা পরে দেখেন, দেখে বুঝছে বাচ্চা, তারপর কিনবেন। দেখবেন আপনার এলাকায় এটার চাহিদা কীরকম, এটার মাংসের চাহিদা কীরকম, এটার বাজার দর কীরকম। তারপর আপনার 100টার দরকার নাই, 10টা দিয়ে শুরু করেন। 2 বছরে আপনার 100 হবে। 100% শিওর দিয়ে বলতে পারি 2 বছরে আপনার 100 হবে, 100। আল্লাহ যদি চায় তাহলে অনেক কিছুই হতে পারে। তো আমার কথা হলো আপনারা শুরু করেন, কিন্তু অল্প আকারে শুরু করেন। প্রয়োজনে যদি আপনার এলাকায় না দেন, কোনো খামার থেকে 5টা নেন, 2টা নেন,
একটা নেন, নেওয়া শুরু করেন, একবারে 7 লাখ 8 লাখ টিয়া ওটার মধ্যে চালান লাগায়েন না। আমার চোখের সামনে দেখা শত শত কামারি জড়িয়ে পড়ছে, আমার চোখের সামনে দেখা শত শত কামারি জড়িয়ে পড়ছে। কাদের জন্য জানেন? এই সিটারগুলোদের জন্য। কারণ আমি উল্লেখ করে বলতে চাই না, এই সিটারগুলা বাজারে থেকে কিনে কামারে নিয়ে বলে হইলে আমার মেয়েরা নেওয়ার পরে বাড়িতে না পিপিআর হয় বা বাচ্চার সমস্যা হয়, বাচ্চা দেয় না, ভেড়াগুলা নানান ধরনের অসুখে অ্যাটাক করে। তো আসলে এত কিছু আমি বলতে চাই না। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে কামার থেকে কিনেন, আর যদি ভালো না লাগে তাহলে ব্যাপার থেকে কিনেন। কিন্তু আমার দায়িত্ব যে একটা খামার কেন নষ্ট হবে, আপনার টাকাটা কেন নষ্ট হবে, আপনার টাকাটা হালাল টাকা কেন নষ্ট হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নাই। আমি একজন খামারি, আগেও বলতেছি খামারি, এখনও বলতেছি খামারি। আমি বেড়া বিক্রি করি না, আমি আপনার কাছে বেড়া বিক্রি করব না। কেন করব না জানেন? পরে দুর্নাম হবে, এই দুর্নামের আমার দরকার নাই। আমি ব্যাপারীর কাছে বেড়া বিক্রি করব। যদি কারো প্রয়োজন হয় 2টা 1টা তাহলে আমি দিতে পারবো।